সংঘ পরিবারের মোকাবিলা করতে গিয়ে কংগ্রেস ও সোনিয়া গান্ধী ৫,০০০ বছরের পুরনো হিন্দু সভ্যতার সঙ্গে সন্ত্রাসবাদকে জোড়ার চেষ্টা করেছিলেন। আজ দীর্ঘ ১৭ বছর পর সেই নোংরা চক্রান্ত ফাঁস হয়েছে। হিন্দু সন্ত্রাসবাদ এ এক মিথ্যা তত্ত্ব, সেটাই উঠে এসেছে সম্প্রতি মালেগাঁও বিস্ফোরণ মামলার রায়ে। তৎকালীন কেন্দ্রের কংগ্রেস সরকার হিন্দু সন্ত্রাসকে প্রমাণ করতে এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে আরএসএস প্রধান মোহন ভাগবতকেও গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল এক এটিএস আধিকারিককে। উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করতে হবে হিন্দু সন্ত্রাসবাদের মিথ্যা তত্ত্ব। এটিএস আধিকারিক শেখর বাগদে মিলিটারি ইন্টেলিজেন্সের আধিকারিক সুধাকর চতুর্বেদীর বাড়িতে অবৈধভাবে ঢুকে আরডিএক্সের মিথ্যা প্রমাণ পর্যন্ত রেখে এসেছিলেন। উদ্দেশ্য ছিল সুধাকর চতুর্বেদীকে ফাঁসানো এবং হিন্দু সন্ত্রাসকে প্রতিষ্ঠা। উল্টো করে ঝুলিয়ে মারা হতো প্রজ্ঞা ঠাকুরকে। এত অত্যাচার, এত ষড়যন্ত্র, এত নির্যাতন, তারপরেও কংগ্রেস পারল না হিন্দু সন্ত্রাসকে প্রতিষ্ঠা করতে। তোষণের রাজনীতি করে যারা দেশভাগকে অনিবার্য করেছিল, বাংলা ও পাঞ্জাবের হিন্দুদের যারা উদ্বাস্তু হওয়ার বীজ বপন করেছিল স্বাধীনতার আগে, তারাই আবার হিন্দু ধর্মের সঙ্গে সন্ত্রাসকে জুড়ে দিতে চেয়েছিল স্বাধীনতার পরে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। ৩১ জুলাই এনআইএ আদালতে মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় বেরিয়েছে। ৭ জন অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ১৭ বছর পর এই রায়ে প্রমাণ হয়েছে সোনার যেমন কখনো পাথর বাটি হয় না, তেমনি হিন্দু সন্ত্রাসবাদ বলেও কিছু হতে পারে না। এই মামলায় প্রজ্ঞা সিং ঠাকুরদের উপর যে ধরনের নির্যাতন চলেছিল তা শুনলে সভ্য সমাজ আজও চমকে উঠবে। ২৬/১১ জঙ্গি হামলায় নিহত হন এটিএস আধিকারিক হেমন্ত কারকারে। মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় হিন্দু সন্ত্রাসকে প্রতিষ্ঠিত করতে তিনিও কম বেশি ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ। ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলায় বিস্ফোরক দাবি করলেন মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের অফিসার মহবুব মুজাওয়ার। তার কথায় তদন্তকারী আধিকারিক পরমবীর সিং তাকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতকে গ্রেফতার করতে। এভাবেই হিন্দু সন্ত্রাস তত্ত্বকে প্রতিষ্ঠা করার কৌশল নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মহবুব। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহবুব বলছেন, ওই তদন্ত ভুয়ো ছিল। আমাকে বলা হয়েছিল মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে চার্জশিট জমা দিতে। আমি অস্বীকার করায় আমার বিরুদ্ধেই মিথ্যে মামলা রুজু হয়। পরে সেসব মামলা থেকে আমি বেকসুর খালাস পাই। তদন্তকারী আইপিএস অফিসার পরমবীর সিং চেয়েছিলেন আমি আরএসএস প্রধান মোহন ভাগবতকে গ্রেফতার করি, কিন্তু আমি তা করিনি, কারণ কোনো মিথ্যে মামলায় যুক্ত হতে চাইনি। এর জেরেই আমাকে চক্রান্তের শিকার করা হয়। শুনুন তিনি নিজের মুখেই কি বলছেন। मेरे वरिष्ठ अधिकारी है, मेरे बॉस जो थे परमवीर सिंह थे और उसके ऊपर के अधिकारी थे, उनका आदेश था उनको मोहन भागवत को उठा के लाओ, ऐसा था। और तब उस वक्त भगवा आतंकवाद का कंसेप्ट चल रहा था मीडिया के अंदर, और ये जो झूठे काम करने के लिए मेरे बोला तो मैंने नहीं किया। उसकी मेरे को सजा मिली, झूठा काम नहीं करने से मेरे को अटक किया गया, जेल में डाला गया और मेरी बदनामी की गई। फिर मैं वो केस के अंदर मेरे पास जो भी एविडेंस है वो मैंने कोर्ट में पेश किया और मैं निर्दोष छूटा। ये निर्दोष जो छूटा वो मैं 10 साल हो गए ये बात को, और ये डॉक्यूमेंट में एनआईए के कोर्ट में गए ये डॉक्यूमेंट, और उसका भी कुछ ना कुछ उसके अंदर नोट है। बार बार मोहन भागवत जी का नाम लेते हुए तो अच्छा नहीं है। तो एक बार मैं बताया, वो बात बताया, तो मेरे को जो भी है कायदेशीर आदेश था, मगर वो उसमें का कंसेप्ट था वो झूठ था। जो है मेरे पास जो रिकॉर्ड है वो है तो बोल रहा हूँ, छाती ठोक के बोल रहा हूँ, हिम्मत से बोल रहा हूँ, सच्चा बोल रहा हूँ। कोर्ट में मैंने एफिडेविट दिया है इसके अंदर और मेरे पास एविडेंस है उसका। तो बार बार तुम वो मोहन भागवत को उठा के लाए ऐसे जो बोल रहे ना, जो एक बार बोला वो बराबर है। ২০০৮ সালে মহারাষ্ট্রের এটিএস সাধ্বী প্রজ্ঞাকে গ্রেফতার করে। সাধ্বী প্রজ্ঞা নিজেই জানিয়েছেন প্রথম দিন থেকেই তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই নির্যাতন করা হয়। অত্যাচারের দিনগুলি নিয়ে সাধ্বী প্রজ্ঞা বলছেন, সেই দিনগুলি ছিল আমার জীবনের এক বিভীষিকা। ১৩ দিন ধরে আমাকে বেআইনিভাবে আটক করা হয়েছিল।
প্রথমেই কোনো প্রশ্ন না করেই চওড়া বেল্ট দিয়ে মারধর করা হয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়, আমাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় এবং নগ্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়। দিন রাত শারীরিক ও মানসিক নির্যাতন চলেছিল। একজন নারী হিসেবে এমন অভিজ্ঞতা যেন আর কোনো নারীর না হয়। তিনি জানিয়েছেন তাকে ঘুমোতে দেওয়া হতো না, হাত পা ফুলে যাওয়া পর্যন্ত মারধর করা হতো, পরে তার লবণ জলে ডুবিয়ে রাখা হতো, তাকে জোর করে অশ্লীল সিডি শুনতে বাধ্য করা হতো, বারবার তাকে বলা হতো শীর্ষস্থানীয় আরএসএস নেতাদের নাম করে স্বীকারোক্তি দিতে। তার উপর চালানো হয় নার্কো টেস্ট, পলিগ্রাফ টেস্ট সহ নানা বৈজ্ঞানিক নির্যাতনমূলক প্রক্রিয়া। শুনুন তিনি নিজের মুখেই কি বলছেন। 24 दिन तक पिटाई की मेरी, दिन रात पिटाई करते थे और इतनी बुरी तरह से मारते थे कि मेरे ये पूरे पैर हाथ नीले और काले पड़ जाते थे। उंगलियां भी ऐसी टेढ़ी नहीं होती थी, मैं ग्लास भी नहीं पकड़ पाती थी पानी पीने के लिए। पीटते थे यानी महिला पुलिसकर्मी थी जो? नहीं, महिला पुलिसकर्मी नहीं थी, सभी एटीएस के पुरुष थे, अधिकारी थे। एक मिलके नहीं, एक व्यक्ति नहीं पीटता था, सब इकट्ठा चक्कर ऐसे चक्र बना लेते थे और उसमें बीच में मुझे रखते थे और बेल्ट से एक साथ पीटते थे, सोने ही नहीं देते थे, जिससे मानसिक तौर पे एक व्यक्ति कमजोर हो जाता है और दिमाग घूमने लगता है उसका, बिल्कुल नहीं सोने दिया जाता। रात भर पीटते, दिन भर पीटते और जब वो लोग थक जाते थे तो बैठ के वो हमें गालियां देना शुरू कर देते थे। इतनी अभद्र, इतनी गंदी गालियां देते थे जिसकी कल्पना नहीं थी। क्या कहलवाना चाहते थे? वो ये कहलवाना चाहते थे कि आरएसएस के लोगों ने कहा और हमने ब्लास्ट किया। 2008 সালে 3 নভেম্বর তৎকালীন এটিএস আধিকারিক শেখর বাগদে সুধাকর চতুর্বেদীর বাড়িতে যান। সুধাকর চতুর্বেদী একজন মিলিটারি ইন্টেলিজেন্স হিসেবে কাজ করতেন এবং তার সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল পুরোহিতের যোগাযোগ ছিল। এনআইএ চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে শেখর বাগদে অবৈধভাবে সুধাকর চতুর্বেদীর বাড়িতে প্রবেশ করেন এবং সেখানে আরডিএক্সের মিথ্যা প্রমাণ রেখে আসেন যাতে তাকে ওই মামলায় ফাঁসানো যায়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন 2 সেনা কর্মকর্তা যারা আদালতে সাক্ষ্য দিয়েছেন। বিচারক নিজেও এই সাক্ষ্যের গুরুত্ব স্বীকার করেছেন। সুধাকর চতুর্বেদী যখন বাড়িতে অনুপস্থিত ছিলেন সেই সময় শেখর বাগদে চুপি চুপি তার বাড়িতে প্রবেশ করেন এবং সেখানে বিস্ফোরকের মিথ্যা প্রমাণ রেখে আসেন। আদালত জানিয়েছে শেখর বাগদে কার্যকলাপ অত্যন্ত সন্দেহজনক এবং এটি ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রমাণ তৈরি করার প্রচেষ্টা বলেও মন্তব্য করেছে কোর্ট। শেখর বাগদে বর্তমানে মুম্বাইয়ের সহকারী পুলিশ কমিশনারের পদে রয়েছেন। তার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট। সত্যকে অনেক কিছুর মধ্যে দিয়েই যেতে হয়, তবে শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হয়ই হয়। মালেগাঁও বিস্ফোরণ ফের প্রমাণ করল সে কথা। ভেস্তে গেল ইতালির অ্যান্তোনিয়া মাইনো ওরফে কংগ্রেসের সোনিয়া গান্ধীর তৈরি করা চক্রান্ত। প্রতিষ্ঠিত হলো হিন্দু ধর্মের সঙ্গে মূল্যবোধ ও সহনশীলতাকে জোড়া যায়, সন্ত্রাসকে কখনো নয়। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.